আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ 23তম তারাবি। আজকের তারাবিতে 26তম পারাটি তেলাওয়াত করা হবে। এই পারায় আমরা সূরাতুল আহকাফ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ফাতহ, সূরা হুজুরাত, সূরা কাফ এবং সূরা যারিয়াত এর তেলাওয়াত শুনতে পাব। প্রথম সূরাতুল আহকাফ। এই সূরা মাক্কি এবং অন্যান্য মাক্কি সূরার মতো এই সূরারও মূল বিষয়বস্তু হলো ইসলামের বুনিয়াদি আকিদা বিশ্বাস, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সম্পর্কে দলিল প্রমাণ উপস্থাপন এবং এই সকল বিষয়ে মক্কার মুশরিকদের যে ভুল ধারণা, ভুল বিশ্বাস এবং সেই বিশ্বাসের পিছনে তাদের যে অপযুক্তি কার্যকর ছিল সেগুলোর খণ্ডন, যাতে করে সত্য মিথ্যা সুস্পষ্ট হয়ে যায়। এটা এই সূরার একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই সূরা নাজিল হওয়ার সময় অনেক পরিবারে এমন অবস্থা তৈরি হয়েছিল যে হয়তো মা বাবা ইসলাম কবুল করেছেন কিন্তু সন্তান কবুল করেনি। তারা মা বাবাকে তাদের ইসলাম গ্রহণের কারণে তিরস্কার করছে। মা বাবা আন্তরিকভাবে, আকুলভাবে তাদেরকে ইসলাম কবুল করার এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাওয়ার আকুতি জানাচ্ছেন। অন্যদিকে এমনও হয়েছে যে মা বাবা ইসলাম কবুল করেনি কিন্তু সন্তান ইসলাম কবুল করেছে। মা বাবা সন্তানের ইসলাম কবুল করার কারণে তাদের সাথে কঠোর আচরণ করছে। আবার এমনও দৃষ্টান্ত ছিল যে যেখানে পূর্ণ পরিবার ইসলাম কবুল করেছেন, তো সন্তানেরা মা বাবার প্রতি এবং তাদের প্রতি আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজারি করছেন। তো এই সূরাতে সুসন্তান এবং কুসন্তানের পরিচয়, বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে তাদের আচরণ উচ্চারণ কেমন হয়ে থাকে। 15 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমি মানুষকে তার মা বাবার প্রতি সদ্ব্যবহার করার আদেশ করেছি। তার মা তাকে অতি কষ্টের সাথে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে তাকে প্রসব করেছেন। তাকে গর্ভে ধারণ ও দুধ ছাড়ানোর মেয়াদ হয় 30 মাস। অবশেষে সে যখন তার পূর্ণ সক্ষমতায় পৌঁছল এবং 40 বছর বয়সে উপনীত হলো, তখন বলল, হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দান করুন যেন আপনি আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করতে পারি এবং এমন সৎকর্ম করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, এবং আমার জন্য আমার সন্তানদেরকেও সেই যোগ্যতা দান করুন। আমি আপনার কাছে তওবা করছি এবং আমি আনুগত্য প্রকাশকারীদের অন্তর্ভুক্ত। মুফাসসিররা লিখেছেন যে এই আয়াতে যে সুসন্তানের ব্যক্তিত্ব উল্লেখিত হয়েছে, যে সুসন্তানের পরিচয় ও বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে, তাদের মধ্যে একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আয়াতে তার দিকে ইশারা রয়েছে। এরকমের ব্যক্তির শুভ পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এরাই তারা, আমি যাদের উৎকৃষ্ট কাজসমূহ কবুল করব এবং তাদের মন্দ কাজসমূহ ক্ষমা করব, ফলে তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে যে সত্য প্রতিশ্রুতি দেওয়া হতো তার বদৌলতে। অপরদিকে অন্য প্রকারের সন্তান, তার দৃষ্টান্ত কেমন, তার চরিত্র এবং বৈশিষ্ট্য কেমন? 17 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, অপর এক ব্যক্তি এমন যে তার মা বাবাকে বলল, আফসোস তোমাদের প্রতি, তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে আমাকে জীবিত করে কবর থেকে ওঠানো হবে, অথচ আমার আগে বহু মানব গোষ্ঠী গত হয়েছে। মা বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং পুত্রকে বলে, আফসোস তোর প্রতি, ঈমান আন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, প্রকৃতপক্ষে এসব তো পূর্ববর্তী লোকদের থেকে বর্ণিত হয়ে আসা উপকথা ছাড়া আর কিছুই নয়। এই প্রকারের মানুষের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরাই তারা যাদের সম্পর্কে তাদের পূর্বে গত জিন ও মানব জাতিসমূহের মতো শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে, প্রকৃতপক্ষে তারাই তো ক্ষতিগ্রস্ত। এই সূরায় কওমে আদ সম্পর্কে ইরশাদ হয়েছে এবং কওমে আদ সংক্রান্ত সে আলোচনাতেই আহকাফ শব্দটি উচ্চারিত হয়েছে। আহকাফ হিকফুন এর বহুবচন। এর অর্থ হলো
দীর্ঘ আঁকাবাঁকা টিলাময় ভূমি। তো আদ জাতি যে অঞ্চলে বাস করত সেখানে এরকমের বহু টিলা ছিল। কারো কারো মতে আহকাফ সে অঞ্চলটিরই নাম। এটি ইয়েমেনে অবস্থিত, বর্তমানে সেখানে কোনো লোকবসতি নেই। আদ জাতির কাছে হজরত হুদ আলহি সালাতামকে নবী করে পাঠানো হয়েছিল, কিন্তু তারা তার প্রতি ঈমান আনেনি। ফলে তাদের যে পরিণাম হয়েছিল সেটাই 21 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। এবং আদ জাতির ভাই হজরত হুদ আলহি সালামের বৃত্তান্ত উল্লেখ করুন, যখন তিনি তার সম্প্রদায়কে আঁকাবাঁকা টিলাময় ভূমিতে সতর্ক করেছিলেন, এবং এরকম সতর্ককারী গত হয়েছিল তার আগেও এবং তার পরেও। তিনি তাদেরকে বলেছিলেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমি তোমাদের জন্য ভয় করছি এক মহা দিবসের শাস্তির। তো এরপর তার কওমের প্রত্যাখ্যান এবং এর পরিণামে আল্লাহ তাআলার আযাবের শিকার হয়ে যাওয়া, এই বিষয়গুলো উল্লেখিত হয়েছে। তো এই বিবরণের মধ্যে আহকাফ শব্দটি এসেছে এবং এই শব্দের সূত্রেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আহকাফ। এই সূরার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো জিন জাতির ঈমান কবুলের বিষয়টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবানে কোরআনে করিমের তেলাওয়াত শুনে তারা ইসলাম কবুল করেছিল। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে বিষয়টি ইরশাদ করেছেন এবং সামনের আয়াতগুলোতে তাদের বিবরণ উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতির কাছেও নবী করে পাঠিয়েছিলেন। তিনি যখন দাওয়াতের উদ্দেশ্যে তায়েফে গমন করেন, তাদের কাছে নির্যাতিত হন, তাদের কাছ থেকে সাড়া না পেয়ে তিনি মক্কা মুকাররমার উদ্দেশ্যে ফেরত রওনা হন। তখন পথিমধ্যে নাখলা নামক স্থানে একটি ঘটনা ঘটল যে তিনি সেখানে বিশ্রামের জন্য থেমেছিলেন। সেখানে যখন ফজরের নামাজে কোরআনে করিম তেলাওয়াত করছিলেন, তখন সেখান দিয়ে একদল জিন কোথাও যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা সেখানে থেমে গেল এবং মন দিয়ে শোনার জন্য একে অন্যকে চুপ থাকতে বলল। একদিকে কোরআনে করিমের আবেদনপূর্ণ বাণী, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানে তার তেলাওয়াত। সুতরাং জিনদের দলটি তাতে গভীরভাবে প্রভাবিত হলো। এমনকি তারা নিজ সম্প্রদায়ের কাছেও এই কোরআনের দাওয়াত নিয়ে গেল। সামনের আয়াতগুলোতে সেই দাওয়াতের বিবরণ, যে তারা বলল, হে আমাদের কওম, নিশ্চিতভাবে জেনে রেখো, আমরা এমন এক কিতাব এর পাঠ শুনেছি যা মূসা আলাইহিস সালামের পর অবতীর্ণ হয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থন করে, পথনির্দেশ করে সত্যের ও সরল পথে। হে আমাদের কওম, আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও ও তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে রক্ষা করবেন এক যন্ত্রণাময় শাস্তি থেকে। যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না, সে পৃথিবীর কোথাও গিয়ে আল্লাহকে অক্ষম করতে পারবে না এবং আল্লাহ ছাড়া সে কোনো রকমের অভিভাবকও পাবে না। এরূপ লোক সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত। তো তারা যে মর্মস্পর্শী ভাষায় দাওয়াত দিয়েছিল, তাদের সে দাওয়াতে কাজ হয়েছে। বিভিন্ন সময়ে জিনদের কয়েকটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিল। তিনি তাদের মধ্যে তাবলীগ ও তালিমের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। যে সকল রাতে জিনদের সাথে তাঁর সাক্ষাৎ হয়েছিল, তার প্রত্যেকটিকে লাইলাতুল জিন বা জিনদের সাথে সাক্ষাতের রাত বলে উল্লেখ করা হয় হাদিস এবং সিরাতের কিতাবে। তার মধ্যে এক রাতে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তিনি সেই রাতের বিবরণ জানিয়েছেন, হাদিসের কিতাবে তা বিস্তারিত উল্লেখিত হয়েছে। এই সূরা শেষে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবর অবলম্বন করার আদেশ করেছেন। ফাসবির কামা সবরা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। সুতরাং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবর অবলম্বন করুন যেমন সবর অবলম্বন করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ, এবং আপনি তাদের অর্থাৎ কাফেরদের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয় সূরা, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই সূরা মাদানী জিন্দেগির শুরুর দিকেই এই সূরা নাজিল হয়েছে। অধিকাংশ তাফসিরবিদের মতে বদরের যুদ্ধের পর এই সূরা অবতীর্ণ হয়। তো এটা সেই সময়ের কথা যখন আরবের কাফিররা মদিনা মুনাওয়ারাকে যে কোনো উপায়ে ধ্বংস করে দিতে সচেষ্ট ছিল। তারা এক চূড়ান্ত আক্রমণেরও প্রস্তুতি নিচ্ছিল। সেই প্রেক্ষাপটে এই সূরায় মৌলিকভাবে জিহাদ সংক্রান্ত বিধিবিধান বর্ণিত হয়েছে এবং যারা আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত রাখার জন্য জিহাদ করেন তাদের ফজিলত তুলে ধরা হয়েছে। পাশাপাশি মুনাফেকদের বৈশিষ্ট্য, তাদের ভীরুতা, কপটতা এবং বিভিন্ন অজুহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিহারের চেষ্টা, এই বিষয়গুলো এই সূরায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং তাদেরকে তাদের পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। এই সূরার প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আগত হেদায়েতের অনুসরণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের শুভ পরিণাম সম্পর্কে ইরশাদ করেছেন। যারা অন্যথা করে তাদের মন্দ পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করেছেন। ইরশাদ হয়েছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথে বাধা দান করেছে, আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন। অর্থাৎ কাফেররা দুনিয়ায় যেসব ভালো কাজ করে, যেমন গরিব দুঃখী সাহায্য, আত্মের সেবা ইত্যাদি, এর প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে ইহকালেই দিয়ে দেন। আখিরাতে তারা কিছুই পাবে না, কেননা আখিরাতের পুরস্কার পাওয়ার জন্য ঈমান শর্ত। তাই আখিরাতের হিসাবে তাদের কর্ম সম্পূর্ণ নিষ্ফল হয়ে যায়। পক্ষান্তরে দ্বিতীয় আয়াতে ইরশাদ হয়েছে, আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে আর সেটাই তো তাদের প্রতিপালকের পক্ষ হতে আগত সত্য, তা আন্তরিকভাবে মেনে নিয়েছে, আল্লাহ তাদের পাপসমূহ ক্ষমা করে দিয়েছেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিয়েছেন। তো দ্বিতীয় আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামটি মুহাম্মদ উল্লেখিত হয়েছে এবং এই হিসাবেই এই সূরার নামকরণ সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার 15 নম্বর আয়াতে মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বিবরণ উল্লেখিত হয়েছে। ইরশাদ হয়েছে, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থা এই যে, তাতে আছে এমন পানির নহর যা কখনো নষ্ট হওয়ার নয়, আছে এমন দুধের নহর যার স্বাদ থাকবে অপরিবর্তিত, আছে এমন সুরার নহর যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু, আছে এমন মধুর নহর যা থাকবে পরিশোধিত এবং তাতে তাদের জন্য থাকবে সব রকম ফলমূল ও তাদের প্রতিপালকের পক্ষ হতে মাগফিরাত। তারা কি ওই সব লোকের মতো হতে পারে যারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে এবং তাদেরকে পান করানো হবে উত্তপ্ত পানি যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে? কখনোই হতে পারে না। 19 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, সুতরাং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিতভাবে জেনে রাখুন আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আর ক্ষমা প্রার্থনা করুন নিজ ত্রুটি বিচ্যুতির জন্য এবং মুসলিম নরনারীর জন্য। তো এখানে লক্ষণীয় বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাসুম ছিলেন। তার দ্বারা গুনাহের কোনো কাজ, যাকে গুনাহ বলা হয়, এমন কোনো কাজ হতেই পারত না। তবে তার কোনো সিদ্ধান্ত সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন যে অন্য সিদ্ধান্তটি এর চেয়ে ভালো ছিল এবং সেটা আল্লাহর কাছে পছন্দের ছিল। তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা তার উচ্চ মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। যেমন বদরের যুদ্ধে বন্দীদেরকে হত্যা করে ফেলাই আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিদিয়া নিয়ে মুক্ত করে দিয়েছেন। তো এই বিষয়ে সূরা আনফালে আলোচিত হয়েছে। এছাড়া মানবীয় স্বভাব অনুযায়ী কখনো কখনো নামাজের রাকাত সংখ্যায় ভুল হয়ে যাওয়া, এ ধরনের বিষয়গুলো হয়েছে, যার মাধ্যমে এই সকল ক্ষেত্রে শরীয়তের কী বিধান সেটাও উম্মার সামনে এসে গিয়েছে। কিন্তু এই জাতীয় বিষয়কে এই আয়াতে ত্রুটি বিচ্যুতি শব্দে
ব্যক্ত করা হয়েছে। তো এ থেকে বোঝা যায় যে মূলত উদ্দেশ্য হলো উম্মতকে শেখানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ নয় এমন ছোট ছোট বিষয়ের কারণেও যখন ইস্তেগফার করতেন, তখন তার উম্মতের তো তওবা ইস্তেগফারে অনেক বেশি যত্নবান থাকা উচিত, যেহেতু তাদের দ্বারা ছোট বড় প্রকৃত গুনাহই তো হর হামেশা হয়ে থাকে। তাছাড়া ইস্তেগফার, তওবা এটা অনেক বড় ইবাদত, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। সূরা শেষের দিকে ৩৬ নম্বর আয়াতে এই পার্থিব জীবনের অবস্থা তুলে ধরেছেন। পার্থিব জীবন তো খেল তামাশা মাত্র, তোমরা যদি ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তবে তিনি তোমাদেরকে তোমাদের পুরস্কার দান করবেন এবং তিনি তোমাদের কাছে তোমাদের অর্থ সম্পদ চাবেন না। তৃতীয় সূরা, সূরা ফাতহ। এই সূরাটি হুদায়বিয়া সন্ধির কালে নাজিল হয়েছিল। সন্ধির ঘটনা সংক্ষেপে এরকম যে ৬ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা আদায়ের ইচ্ছা করলেন। ১৪০০ সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মক্কা মুকাররমার কাছাকাছি পৌঁছতেই তিনি জানতে পারলেন যে কুরাইশ মুশরিকদের একটি সশস্ত্র বাহিনী প্রস্তুত হয়ে আছে, তারা কিছুতেই তাকে মক্কা মুকাররমায় প্রবেশ করতে দেবে না। এ সংবাদ শোনার পর তিনি আর সামনে অগ্রসর হলেন না, বরং মক্কা মুকাররমা থেকে কিছুটা দূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির ফেললেন। বর্তমানে এ স্থানটিকে বলা হয় সুমাইসিয়া। তিনি সেখান থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দূত করে মক্কা মুকাররমায় পাঠালেন এবং নির্দেশ দিলেন যে সেখানকার নেতৃবর্গের সাথে সাক্ষাৎ করে তিনি যেন জানিয়ে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কোনো ইচ্ছা নেই, তিনি শুধু উমরা আদায়ের উদ্দেশ্যেই এসেছেন। তা পালন করে তিনি শান্তিপূর্ণভাবে মদিনায় ফিরে যাবেন। নির্দেশ মতো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিন্তু তিনি যাওয়ার কিছুক্ষণ পরেই গুজব ছড়িয়ে পড়ল যে কাফিররা তাকে হত্যা করেছে। এরই পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সমবেত করে তাদের থেকে বাইআত নিলেন, অর্থাৎ হাতে হাত রেখে এই প্রতিশ্রুতি নিলেন যে মক্কার কাফিররা মুসলিমদের উপর হামলা চালালে তারা তাদের মোকাবেলায় নিজেদের প্রাণ উৎসর্গ করবেন। ইতিহাসে এটাকে বাইআতে রিদওয়ান বলা হয়। যারা সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত করেছিলেন এবং আত্মোৎসর্গের চেতনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহর হাত তাদের হাতের উপর। 18 নম্বর আয়াতে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করে ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করছিল। তাদের অন্তরে যা কিছু ছিল আল্লাহ সে সম্পর্কেও অবগত ছিলেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম সে বায়াত যে আন্তরিকভাবে দৃঢ় সংকল্পের সাথে করেছিলেন, তারা মুনাফিকদের মতো মিথ্যা প্রতিশ্রুতিদাতা ছিলেন না, আল্লাহ তাআলা এটা জানতেন। তাদের অন্তরের এই একনিষ্ঠতা, এই ইখলাস আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম। তাই তিনি তাদের উপর অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয়। তো যাই হোক, এরপর জানা গেল যে সেই খবরটা একটি গুজব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজা গোত্রের এক নেতার মাধ্যমে কুরাইশ নেতৃবর্গের কাছে প্রস্তাব রাখলেন যে তারা নির্দিষ্ট একটা মেয়াদের জন্য যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলে তিনি সেজন্য প্রস্তুত আছেন। এর উত্তরে মক্কা মুকাররমা থেকে একের পর এক কয়েকজন দূত এলো। শেষে একটি চুক্তিপত্র লেখা হলো। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে তাতে এই সিদ্ধান্ত স্থির হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশ গোত্র আগামী 10 বছর পর্যন্ত
একে অন্যের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না। এই চুক্তিটি হুদায়বিয়া সন্ধি নামে খ্যাত। এই চুক্তি যখন সম্পাদিত হচ্ছিল তখন কাফিরদের ঔদ্ধত্যপূর্ণ আচার আচরণে সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। এই চুক্তিতে কাফেরদের একটি শর্ত ছিল যে মুসলিমরা এবার মদিনায় মুনাওয়ারায় ফিরে যাবেন এবং আগামী বছর এসে উমরা করবেন, অথচ সাহাবায়ে কেরাম উমরার জন্য এহরাম বেঁধে এসেছিলেন। কাফেরদের খামখেয়ালির মুখে সেই এহরাম খুলে ফেলা তাদের পক্ষে এক অসহনীয় ব্যাপার ছিল। কাফেরদের আরেকটি শর্ত ছিল যে মক্কা মুকাররমা থেকে কোনো লোক ইসলাম গ্রহণ করে মদিনায় মুনাওয়ারায় চলে গেলে মুসলিমগণ তাকে মক্কা মুকাররমায় ফেরত পাঠাতে বাধ্য থাকবেন। পক্ষান্তরে কোনো লোক মদিনা মুনাওয়ারা ছেড়ে মক্কা মুকাররমায় এলে কুরাইশ নেতাগণ তাকে মদিনায় মুনাওয়ারায় ফেরত পাঠাতে বাধ্য থাকবে না। মুসলিমদের পক্ষে এই শর্তটি অত্যন্ত পীড়াদায়ক ছিল, তারা কিছুতেই এটা মানতে প্রস্তুত ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা জানতেন যে এই চুক্তির ভেতর মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তসমূহ মেনে নিলেন। সাহাবায়ে কেরাম তখন জিহাদের জজবায় উদ্দীপিত ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তি সম্পাদনে সম্মত হয়ে গেলেন তখন তারা আনুগত্য প্রকাশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিলেন এবং চুক্তিতে রাজি হয়ে মদিনায় মুনাওয়ারায় ফিরে গেলেন। পরের বছর সকলে উমরা আদায় করলেন। তো এই সূরায় সূরাতুল ফাতহে হুদায়বিয়া সন্ধি সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার প্রতি ইশারা করা হয়েছে। সাহাবায়ে কেরামের প্রশংসা করা হয়েছে যে তারা এই ঘটনার প্রতিটি পর্যায়ে চরম বীরত্ব এবং আত্মোৎসর্গ ও আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। হুদায়বিয়া সন্ধি শর্তাবলী আপাত দৃষ্টিতে মুসলিমদের প্রতিকূলে মনে হলেও বাস্তবে তা তাদের জন্য প্রভূত সুফল বয়ে এনেছিল। এর ফলে আরব বিশ্ব ও দুনিয়ার চতুর্দিকে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়েছিল এবং পরিশেষে এ সন্ধি মক্কা বিজয়ের পটভূমি রচনা করেছিল, যে কারণে সূরার প্রথম আয়াতে ইরশাদ হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিতভাবে জেনে রাখুন আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। মূলত এখান থেকেই এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ। এই সূরায় মুমিন, কাফির, মুনাফিক সকল শ্রেণীর বিভিন্ন বৈশিষ্ট্য ও তাদের পরিণাম সম্পর্কে বলা হয়েছে। মুমিনদেরকে উত্তম প্রতিশ্রুতি দেয়া হয়েছে, কাফিরদেরকে তাদের মন্দ পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে এবং সূরার শেষে আল্লাহ তাআলা ইসলামের প্রতিষ্ঠার সুসংবাদ দান করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে পাঠিয়েছেন অন্য সমস্ত দিনের উপর তাকে জয়যুক্ত করবার জন্য, আর এর সাক্ষ্যদানের জন্য আল্লাহই যথেষ্ট। শেষ আয়াতে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সঙ্গে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং আপোষের মধ্যে একে অন্যের প্রতি দয়াদ্র। তুমি তাদেরকে দেখবে কখনো রুকুতে কখনো সিজদায় আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি সন্ধানে রত। তাদের আলামত তাদের চেহারায় পরিস্ফুট সিজদার ফলে। এই হলো তাদের সেই গুণাবলী যা তাওরাতে বর্ণিত আছে। এটি আয়াতের একাংশ। এখানে বলা হয়েছে যে এই হলো তাদের সেই গুণাবলী যা তাওরাতে বর্ণিত আছে। তাওরাতে যদিও অনেক পরিবর্ধন হয়েছে, কিন্তু তারপরও তাতে এখনও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের এসব গুণের উল্লেখ পাওয়া যায়। বাইবেলের যেসব পুস্তককে ইহুদি ও খ্রিস্টানরা তাওরাত বলে স্বীকার করে এবং উভয় ধর্মেই যা তাওরাত নামে অভিহিত, তার মধ্যে একটি পুস্তিকা হলো দ্বিতীয় বিবরণ। এই পুস্তিকার 2-3 স্তবক সম্পর্কে বেশ জোর দিয়ে বলা যায় যে কোরআন মজিদের ইশারা সেদিকেই। তাতে আছে, প্রভু সিনাই থেকে আসলেন, সেই থেকে তাদের উপর আলো দিলেন এবং ফারান পাহাড় থেকে তারা তার আলো
ছড়িয়ে পড়ল। তিনি 10,000 ভক্ত পরিবৃত হয়ে আসলেন। তার ডান হাতে তাদের জন্য রয়েছে আগুন ভরা আইন। তিনি নিঃসন্দেহে জাতিসমূহকে ভালোবাসেন। তার পবিত্র লোকসমূহ তার অধীন এবং তারা সবাই তার পায়ে নত হয়ে আছে। তারই কাছে তারা হুকুম পায়। এটা হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শেষ বক্তৃতা হিসেবে উল্লেখিত হয়েছে। এতে বলা হয়েছে যে আল্লাহ তাআলার ওহী সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে সিনাই পাহাড়ে। এই ওহী দ্বারা তাওরাত বোঝানো হয়েছে। তারপরের বাক্যটি হলো, সেইর থেকে তাদের উপর আলো দিলেন, অর্থাৎ তারপর ওহী অবতীর্ণ হবে সেইর পাহাড়ে। এটা ইনজিলের প্রতি ইঙ্গিত, কেননা সেইর ছিল হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতের কেন্দ্র। বর্তমানে এর নাম জাবালুল খলিল। তারপর বলা হয়েছে এবং ফারান পাহাড় থেকে তাঁর আলো ছড়িয়ে পড়ল, অর্থাৎ তৃতীয় ওহী অবতীর্ণ হবে ফারান পর্বতে। এর দ্বারা কোরআন মজিদ বোঝানো হয়েছে, কেননা ফারান বলে হেরা পাহাড়কে। এর গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 12,000। সুতরাং তিনি 10,000 ভক্ত পরিবৃত হয়ে আসলেন, এর দ্বারা সাহাবায়ে কেরামের দিকে ইশারা। তবে এখানে উল্লেখ্য যে তাওরাতের প্রাচীন মুদ্রণসমূহে সংখ্যা বলা হয়েছে 10,000, কিন্তু বর্তমানে কোনো কোনো মুদ্রণে তা পরিবর্তন করে ফেলা হয়েছে লাখ লাখ। যাই হোক, আরও দেখুন কোরআন মজিদে বলা হয়েছে সাহাবীগণ কাফেরদের বিরুদ্ধে কঠোর। দ্বিতীয় বিবরণে বলা হয়েছে তার হাতে তাদের জন্য রয়েছে আগুন ভরা আইন। কোরআন মজিদে বলা হয়েছে তারা পরস্পরে একে অন্যের প্রতি দয়াদ্র। আর দ্বিতীয় বিবরণে বলা হয়েছে তিনি নিঃসন্দেহে জাতিসমূহকে ভালোবাসেন। তো এ ধারণা মোটেই অবান্তর নয় যে কোরআন মজিদের ইশারা তাওরাতের যেই ভবিষ্যৎবাণীর দিকে বা তাওরাতের যে বক্তব্যের দিকে, তা পরিবর্তন হতে হতে দ্বিতীয় বিবরণের বর্তমান এই রূপে এসে পৌঁছেছে। আজকের তিলাওয়াতের চতুর্থ সূরাটি হলো সূরা হুজুরাত। এই সূরা মাদানী, হিজরতের পরে তা অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মুসলিমগণের স্বভাব চরিত্র, আচার আচরণ এবং মুসলিমদের পারস্পরিক সুসম্পর্ক ও মুসলমানদের ঐক্য রক্ষায় করণীয় কাজকর্ম এবং প্রয়োজনীয় বৈশিষ্ট্যের প্রতি দিক নির্দেশনা দেয়া হয়েছে। তো এই জন্য এই সূরার কেন্দ্রীয় বিষয় হলো আদব আখলাক। আর এ সম্পর্কে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও আদব রক্ষার প্রতি। সূরা শুরু থেকেই এই প্রসঙ্গটি আলোচিত হয়েছে এবং এই প্রসঙ্গেই 4 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যারা হুজরার বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশেরই বুদ্ধি নেই। অর্থাৎ তার জন্য অপেক্ষা করতে হবে, তিনি যখন বের হয়ে আসবেন তখন তার সাথে কথা বলতে হবে। আরবের কিছু বেদুইনের অভ্যাস ছিল যে তারা বাইরে থেকে এসে কক্ষের বাইরে থেকে ডাকাডাকি আরম্ভ করত। তো এই আয়াতে তাদের সেই আচরণকে সংশোধন করা হয়েছে এবং বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করতে হবে। এই প্রসঙ্গে আল হুজুরাত এই শব্দটি উল্লেখিত হয়েছে। হুজুরাত মানে কক্ষ, এবং এই হিসেবেই এই সূরার নাম হলো সূরা হুজুরাত। দ্বিতীয় বিষয় হলো মুসলমানদের পারস্পরিক ঐক্য ও সংহতি রক্ষার জন্য অনুসরণীয় নীতিমালা। এ প্রসঙ্গে প্রথমে মুসলমানদের দুটি দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে তা নিরসনের জন্য অপরাপর মুসলিমের উপর কী দায়িত্ব বর্তায় তা জানানো হয়েছে। তারপর সমাজ জীবনে সাধারণত যেসব কারণে ঝগড়া ফাসাদ অনৈক্য দেখা দেয় সেগুলো উল্লেখ করে সকলকে তা পরিহার করে চলার তাকিদ করা হয়েছে। যেমন একে অন্যকে উপহাস করা, গীবত করা, অন্যের বিষয়ে অনধিকার হস্তক্ষেপ করা, অন্যের সম্পর্কে কুধারণা পোষণ করা ইত্যাদি। খুবই তাকিদের সাথে এই সকল মন্দ স্বভাব মন্দ আচরণ বর্জন করার আদেশ করা হয়েছে। একই সাথে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সব মানুষ সমান। বংশ, গোত্র, ভাষা ও জাতীয়তার কারণে কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই। এসবের ভিত্তিতে একের উপর অন্যের বড়াই করার কোনো বৈধতা ইসলামে নেই। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব কেবল একটি উপায়ে অর্জিত হয়, আর তা হচ্ছে তাকওয়া। সূরা শেষে
আরেকটি বাস্তবতার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তা হচ্ছে শুধু মৌখিকভাবে ইসলাম স্বীকার করা ও নিজেকে মুসলিম বলে দাবি করাই একজন মানুষের পক্ষে মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং এজন্য আল্লাহ তাআলা ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত যাবতীয় বিধান আন্তরিকভাবে মেনে নেওয়া জরুরি। এছাড়া ইসলাম গ্রহণের দাবি গ্রহণযোগ্য নয়। পঞ্চম সূরা, সূরা কফ। এ সূরার মূল বিষয়বস্তু আখিরাত। ইসলামী আকীদাসমূহের মধ্যে আখিরাতের বিশ্বাস অত্যন্ত মৌলিক গুরুত্ব বহন করে, কারণ এ বিশ্বাসই মানুষের অন্তরে তার কথা ও কাজ সম্বন্ধে দায়িত্বশীলতার চেতনা সৃষ্টি করে। এ বিশ্বাস যদি মানব মনে স্থাপিত হয়ে যায়, তবে তা সর্বক্ষণ মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তাকে তার প্রতিটি কাজের জন্য একদিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস মানুষকে গুনাহ ও অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এজন্যই কোরআনে কারীম আখিরাতের জীবনকে স্মরণ করিয়ে দেওয়ার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। আর এরই ফলশ্রুতি যে সাহাবায়ে কেরাম আখিরাতের জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন। তারা আখিরাতমুখী জীবনযাপন করেছেন। এখান থেকে যে মক্কি সূরাসমূহ সামনের পারাগুলোতে আসছে, তাতে বেশিরভাগ এই বিশ্বাসের দলিল প্রমাণ আলোচিত হওয়ার পাশাপাশি কিয়ামতের অবস্থা, জান্নাত এবং জাহান্নামের অবস্থা বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও জুমার নামাজে এই সূরাটি বেশি তেলাওয়াত করতেন। সূরার সূচনা কফ এর মাধ্যমে, যা হরুফে মুকাত্তাআত বা কাটা কাটা হরফসমূহ, যেগুলো কোনো কোনো সূরা শুরুতে রয়েছে, এর অন্তর্ভুক্ত। এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই হরফটির নাম অনুসারেই এই সূরার নাম রাখা হয়েছে সূরা কফ। আজকের তেলাওয়াতের ষষ্ঠ এবং শেষ সূরা হলো সূরা যারিয়াত। এই সূরার কিছু অংশ আজকের তেলাওয়াতে আমরা শুনতে পাবো। সূরা যারিয়াত থেকে সূরা হাদীদ পর্যন্ত সবগুলো সূরা মক্কি। সবগুলোরই বিষয়বস্তু হলো ইসলামের বুনিয়াদি আকীদা বিশ্বাস, বিশেষত আখিরাতের জীবন, জান্নাত ও জাহান্নামের অবস্থা এবং অতীত জাতিসমূহের দৃষ্টান্তমূলক পরিণতি ইত্যাদির বর্ণনা। এসব বিষয় অত্যন্ত অলঙ্কারপূর্ণ, হৃদয়গ্রাহী ও আবেদনপূর্ণ ভাষায় উপস্থাপিত হয়েছে। এ সূরার 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, ইন্নাল মুত্তাকীনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযীনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। অর্থাৎ মুত্তাকীগণ অবশ্যই উদ্যানরাজি ও ঝর্ণাসমূহের মাঝে থাকবে। তাদের প্রতিপালক তাদেরকে যা কিছু দেবেন তারা তা উপভোগ করতে থাকবে। তারা তো এর আগেই ছিল সৎকর্মশীল। তারা রাতে কমই ঘুমাতো এবং তারা সাহরির সময় ইস্তেগফার করত। তাদের ধন সম্পদে যাচক ও বঞ্চিতের যথারীতি হক থাকত। অর্থাৎ আল্লাহ তাআলার মুত্তাকী বান্দাদের বৈশিষ্ট্য যে তারা ইবাদত গুজার, একই সাথে তারা বিনয়ী। তারা আল্লাহর হকও আদায় করেন, বান্দার হকও আদায় করেন। রাতের বেশিরভাগ ইবাদতে কাটানোর পরও তারা নিজেদের আমল নিয়ে অহংকার বোধ করেন না, বরং না জানি ইবাদতের ভিতর কত ভুল ত্রুটি হয়ে গেছে তা আল্লাহ তাআলার দরবারে কবুলের উপযুক্ত হবে কিনা এই চিন্তাই তাদের ভিতরে কাজ করে। ফলে সাহারির সময় শেষ রাতে তারা আল্লাহ তাআলার দরবারে বিনয় প্রকাশ করেন ও কাকুতি মিনতির সাথে ইস্তেগফার করেন। তারা যেমন ইবাদত বন্দেগী করেন, একইভাবে তারা দরিদ্র অভাবীর পাশেও দাঁড়ান। তারা যাকাত আদায় করেন, এর পাশাপাশি সাধারণভাবেও দান সাদাকা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের নূর এবং আলো গ্রহণ করার এবং মুত্তাকীদের যে বৈশিষ্ট্য কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে
তা অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।